আসসালামু আলাইকুম। এইচএসসি 23 ব্যাচের অ্যাডমিশন পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। নতুন একটা জার্নি শুরু করেছো, অ্যাডমিশন জার্নি। সো আজকে আমরা হাতে ক্যালকুলেশনের ভাগের নিয়মগুলো দেখব। গত ক্লাসে আমরা হাতে ক্যালকুলেশনের গুণের নিয়ম দেখছিলাম, অ্যান্ড ভাগের নিয়মটা তোমাদের জন্য অনেক কার্যকরী হবে। অ্যান্ড ভাগের নিয়মটা যদি ঠিকঠাকভাবে শেষ করতে পারো তাহলে কিন্তু আর কোনো প্যারা নাই। তো একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই ভাগটা দেখতে যাই 1.2/5, এটা অনেকে আটকায় যাবা কিভাবে করব। সো তার আগে ভাইয়া কয়েকটা টেকনিক দেখায় দিই, যে তুমি কিছু মান যদি মনে থাকে বা কিছু মান যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে যে কোনো ভাগ তুমি করে ফেলতে পারবে। কারণ ভাগগুলো সচরাচর নিচে 2, 3, 4, 7, 6, 5, 8, 9, 10 এগুলো নিচে থাকে। সো এর বাইরে তো থাকার পসিবিলিটি কম। সো আমরা যদি দেখি 1/2টা কীভাবে বের করব। তো উপরে কি করব, আমরা 1কে 2 দ্বারা ভাগ করব। সো 1কে তো সচরাচর 2 দ্বারা ভাগ করা যায় না, তাই আমরা একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য বসাই দিই। সো আমরা এখন অনায়াসে বের করতে পারি 5 দুগুণে 10। তাহলে 1/2 মানে কি 0.5। এটা একটু মনে রাখতে হবে। কীভাবে বের করলাম আবার দেখাই। দেখো আমরা কি করলাম, আমরা 1কে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাই একটা দশমিক আনলাম, 0। সো আমরা এখন বের করতে পারি 5 দুগুণে 10। হিসাব শেষ। ঠিক সেমভাবে একটু খেয়াল করো, তুমি 1কে 3 দ্বারা ভাগ করলে কি হবে। 1কে যদি আমরা 3 দ্বারা ভাগ করতে আসি তাহলে ইজিলি দেখো দশমিক আনবা 10, 3 তিরিকে 9, হাতে থাকে কত 1, আবার শূন্য বসাইতে পারবে, যেহেতু তুমি দশমিক বসাইছই, যতবার খুশি ততবার শূন্য বসাইতে পারবে। 3 তিরিকে 9, এইভাবে কিন্তু চলতেই থাকবে। তার মানে কি 0.33, এটা শেষ হবে না, ছোটবেলায় আমরা করছি। বা 0.3ও বলতে পারো, কোনো সমস্যা নেই। 1/4 কত হবে, 1/4টা আসে 0.25। কীভাবে আসে খেয়াল করো। এইগুলো কেন করাচ্ছে, এগুলো মুখস্থ করে ফেলবা। এই যে 1/4, 1/2, 1/3 এগুলো খাতায় নোট ডাউন করে মুখস্থ করে ফেলবো। 1/4 কীভাবে 0.25 আসে দেখো। 1, একটা শূন্য নিলাম, দশমিক 4 দিয়ে ভাগ করব, 4 দুগুণে কত হয় 8, 2 থাকে, দশমিক যেহেতু আছে তুমি শূন্য বসাইতে পারবা, 4 5 20, 20, 0.25 আসছে। সো এখন আসো 1/5 কত, 1/5 হচ্ছে 0.2 বা 0.20। কীভাবে দেখো, 10 নিলাম তো দশমিক বসাবো। 1কে 5 দ্বারা ভাগ করা যায় না, তো আমরা জানি 5 দুগুণে কত 10, বুঝে গেছে। সো 1/2 আর 1/5 এটা নিয়ে স্টুডেন্টরা অনেক প্যাচ লাগায়। 1/2 কত 0.5, 1/5 কত 0.2। সো এই প্যাচটা কিন্তু লাগানো যাবে না। আরেকটা জিনিস দেখো 1/6 কি আসবে দেখো, তুমি 10কে 6 দ্বারা ভাগ করো তো তুমি 1 পাবা, 6 কে 6, হাতে থাকে 4, যেহেতু দশমিক বসাইছো তো তুমি এখানে একটা শূন্য বসাও, 6 6 কত 36, তাই না। এখানে কি থাকে আবার 4 থাকে, তুমি আবার 6 বসাবা, এইভাবেই চলতে থাকবে 36, মানে কখনো শেষ হবে না। সো 0.16 আমরা যদি করি এটা কত আসে 0.16 বা 0.17, 1/6টা। সো এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। আসো, সো আমরা যদি আসি 1/7 কত, 1/7টা কত আসবে, 1/7 আসবে হচ্ছে, তুমি সেমভাবে করো। বা 1/6টা আরেকভাবেও করা যায়, এই 1/6টা আরেকভাবেও করা যায়, সেটা একটু দেখাই। 1/7-এর আগে তুমি এটা করতে পারো 1/2 × 1/3। দেখো আরেকভাবেও কীভাবে করা যায়। 1/2 কত তুমি জানো 0.5, 1/3 কত 0.3। তো 3 5 কত 15, তো তুমি 0.15 এভাবেও কাছাকাছি একটা মান আনতে পারো। আর এই গুণের নিয়ম তো গতদিন শিখাইছি। এখানে কত 5 আর 3 গুণ করলে কত হয় 15। এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে 1 ঘর, এই কারণে দশমিকটা এমন জায়গায় বসাবো যেন দশমিকের পরে 2 ঘর থাকে। 1/7টা কত আসবে দেখো, 10/7 তুমি করো, ঠিক আছে। তুমি কি করবা, 10/7 করো, দশমিক বসাও, দশমিক তো লাগবে না, ও দশমিক তো লাগবেই কারণ 10 বসাইছো। সো তুমি 7 অক্ষে 7, তো তুমি 1 বসাইলা 7, হাতে থেকে কত 3, শূন্য বসাও, 4 7 কত 28, 2 বসাও 20, তো 7 দুগুণে 14, এইভাবে যাবে 0.14। 1/7 কত 0.14, এত দূর যাওয়ার দরকার নেই, 0.14। আচ্ছা 1/8 কত, 1/8 এভাবে করতে পারো 1/4 × 1/2, 1/4 কত 0.25, 1/2 কত 1/2 0.5। সো 5 25 কত 125, তো দশমিকের পরে এখানে 2 ঘর, এখানে 1 ঘর, 0.125। 1/9 কত 1/9, 1/3 × 1/3, 0.3 × 0.3,
সো 3 3 9 0.09 সুন্দর। ওকে, 1/10 তো আমরা সবাই জানি 0.1। সো এই যে 10টা ভ্যালু, 10টা না 9টা ভ্যালু, এই 9টা ভ্যালু যদি মুখস্থ থাকে তোমার, বা এই 9টা ভ্যালু যদি জানা থাকে বা কয়েকবার প্র্যাকটিস করো, তুমি যে কোনো ভাগ করতে পারবা। দেখো, তারপরে দেখো এই ম্যাথটা যদি করতে যাই 1/2 ডিভাইডেড বাই 5, সো এটা অনেকেই ঘাবড়ে যাবে। এটা তুমি সাধারণ নিয়মেও করতে পারো, সাধারণ নিয়মে গেলে একটু দশমিকের ভেজাল টেজাল আছে, তো তুমি এইভাবে লিখতে পারো 1.2 আর 1/5, 1/5 কে আলাদা করলাম। সো 1.2 আর 1/5 মানে কি 0.2, তাই না? 5 2 উল্টা হয়ে যাবে, 2 1/2 হলে 0.5, 1/5 হলে 0.2 এক্সচেঞ্জ। সো দেখো, এটা 12 ধরো, এটা 2 ধরো, 12 দুগুণে কত? 24। সো দশমিকের পরে এখানে এক ঘর, এখানে এক ঘর, সো 0.24, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অনায়াসে হয়ে গেছে, ফার্স্ট করতে পারবা। দেখো পরের পেজে আমাদের আরো অনেক ঝামেলা আছে, খেয়াল করো। এই অঙ্কটা কিভাবে করব? এই শূন্য কাটা, উপরে কত থাকে? 5 20 100, নিচে কত? 8। সো 1/8 কত? দেখো একটু খেয়াল করো, 100 ইন্টু 0.125, 1/8 কত? 1/8 হচ্ছে 0.125। আমি বলছি মুখস্থ করে ফেলতে, দেখো 0.125। এখন একটা মজার নিয়ম শিখাই, দেখো এই শূন্য না, তুমি যদি একটা করে শূন্য কাটো তাহলে দশমিককে এক ঘর ডানে পাঠাইতে পারবে। মানে শূন্য যদি একটা কাটো, দশমিক এক ঘর ডানে যাবে, শূন্য যদি আরেকটা কাটো, দশমিক আরেক ঘর ডানে যাবে, অর্থাৎ 12.5 হবে। অর্থাৎ দশমিককে কাটলে তুমি শূন্যকে এক ঘর করে ডানে পাঠাইতে পারবা। আর শূন্য যদি আনো, শূন্য কাটলে দশমিককে এক ঘর ডানে পাঠাইতে পারবা, আর শূন্য যদি এক্সট্রা অ্যাড করো, দশমিককে এক ঘর বামে নিতে হবে। বুঝা গেছে? প্র্যাকটিস করতে করতে শিখে যাবে, অনেকগুলো পর্ব আসবে তো এটার। 9.8/3, তো এটা কিভাবে করবা? দেখো 9.8, 1/3 কত? 0.3, তাই না? সো এখন দেখো 3 দিয়ে গুণ করো, শুধু দশমিকের পরে কয় ঘর আছে এটা মাথায় রাখবা। 3 8 কত? 24 4, হাতে থাকে 2, 3 9 27 আর 2 কত? 29। সো দশমিকের পরে এখানে এক ঘর, এখানে এক ঘর, তাহলে 2.94 অ্যান্সার, শেষ, খেলা কত? 2/5 কিভাবে করবা? 2 আর 1/5 কত? 0.2, তাহলে কি আসবে? 0.4, খেলা শেষ। বুঝা গেছে? সো এই নিয়মটা তুমি হচ্ছে ভাগ, যদি এই যে এই কয়েকটা ভ্যালু মনে রাখো, সো তুমি গুণের নিয়মের মাধ্যমে করে ফেলতে পারবে। দেখো 7 ইন্টু 1/3, 1/3 কত? 0.3, তাহলে 7 এর সাথে 0.3 গুণ, 3 7 কত? 21। খেয়াল করো 3 7 কত রে বাবা? 21, তাই না? 3 7 কত? 21, আমরা লিখি 21। দশমিকের পরে এক ঘর, 2.1, খেলা শেষ। 2/3 কত? 2 ইন্টু 1/3 মানে 0.3, তাহলে কি করবো আমরা? 0.6, খেলা শেষ, 0.6। 4/3 কত? 4 ইন্টু 1/3, তাহলে 4 ইন্টু 0.3, তাহলে কত হবে? 1.2, শেষ। 3 4 12, দশমিকের পরে এক ঘর। 6/5 কত? 6 ইন্টু 0.2, 1/5 কত? 0.2 না, 6 দুগুণে কত? 12, দশমিকের পরে কয় ঘর? এক ঘর, দশমিক এক ঘর পরে 1.2। 6/4 কত? 6 ইন্টু 1/4, 1/4 কত? 0.25, 6 ইন্টু 0.25, তাই না? তাহলে তুমি কিভাবে করবা? 5 দিয়ে আগে গুণ করো, 5 6 30, শূন্য হাতে থেকে 3, 6 দুগুণে 12 আর 3 কত? 15। দশমিকের পরে কয় ঘর? 2 ঘর, দশমিকটা এমন জায়গায় বসো, দশমিকের পরে 2 ঘর, 1.50। সো এইভাবে এটা জাস্ট বেসিক দেখাই দিলাম, আরো হার্ডার লেভেলে নেক্সট ডেতে যাব। সো তোমার আজকের মূল কাজ কি? আজকের মূল কাজ হচ্ছে এই যে এই 1/2 থেকে 1/10 পর্যন্ত এই ভ্যালুগুলা খাতায় লিখে দেয়ালে টানায় রাখো। আমি আমার স্টুডেন্ট লাইফে এগুলো সব দেয়ালে টানায় রাখতাম, ডেইলি দেখতাম। বাসার বেসিন ছিল, বেসিনের পাশে একটা টানায় রাখতাম। সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে দেখতাম, আয়নায় নিজের চেহারা দেখতাম না, আয়নায় এই ভ্যালুগুলো দেখতাম। বুঝা গেছে? সো দেখা গেছে হচ্ছে তুমি এটা ডেইলি ঠোঁটস্থ মুখস্থ করার টাইম নাই। তোমাকে কি করতে হবে? তোমাকে কিছুক্ষণ পর পর হচ্ছে তোমার দেয়ালে টেয়ালে টাকাইতে হবে। যখন বোর লাগতেছে, পড়তে আর ভাল লাগতেছে না, বই বন্ধ, শুয়ে আসো, খাটের বিছানার ডান পাশের দেয়ালে টানায় রাখলা, দেখে ফেললা, ভাল লাগবে। এগুলা মানে টাইম নিয়ে পড়ার কিছু না, এগুলা হচ্ছে দেখবা ডেইলি লাইফে চলতে চলতে হয়ে যাবে। সো খুব দ্রুতই ইনশাল্লাহ আমি আগামীকালকে 3য় সিরিজ দিয়ে দিব, খুব টানা ভিডিও করব এখন। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা জানো আমাদের এসিএস এর ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচ লঞ্চ হয়ে গেছে অলরেডি, প্রায় আলহামদুলিল্লাহ 13,000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। ফার্স্ট ভিডিও যখন করছিলাম তখন মনে হয় 5,000 বা 6,000 স্টুডেন্ট ছিল। সপ্তাহখানেকের ব্যবধানে সেকেন্ড ভিডিও দিচ্ছি।
সো যার যার ভার্সিটি টার্গেট নিঃসন্দেহে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।